নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মুলোর পরোটা। নর্থ ইন্ডিয়াতে এটা খুব ফেমাস, কিন্তু বাংলায় খুব একটা প্রচলিত নেই এই রেসিপিটা। কিন্তু একবার যদি মুলোর পরোটাটা বানিয়ে খান, এতটা ভালো লাগবে যে আবারও বানানোর ইচ্ছে করবে। আমি এখানে দুইভাবে মুলোর পরোটা বানিয়েছি। আপনারা বানালে যেটা সুবিধা হবে সেইভাবে বানাবেন। আসুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করে নিচ্ছি। আমি এখানে 3 টুকরো মুলো নিয়েছি। মুলোটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এতটা মুলোতে আমার 5টা থেকে 6টা পরোটা হবে। তো আপনারা যদি বেশি বানান সেই আন্দাজে মুলোটাকে নেবেন। 3 পিস মুলোকে এইভাবে গ্রেট করে নিলাম। মুলোর মধ্যে কিন্তু অনেকটা জল থাকে। এখন মুলোগুলোকে ভালো করে চিপে একটা প্লেটে তুলে নিচ্ছি। মুলোর এই জলটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে পারেন, বা এটা দিয়ে আটাটাও মেখে নিতে পারেন। তো আমি এই মুলোর জলটা ব্যবহার করছি না। মুলোগুলো জল চিপে নেওয়াতে দলা হয়ে গেছে, এই দলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এই মুলোর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা বাটাটা না দিতে চাইলে আদাটাকে গ্রেট করে নিয়ে আর লঙ্কাটাকে কুচিয়েও দিতে পারেন। তারপরে দিলাম কটা চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কটা চামচ জিরেকে এভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম। আর হাত দিয়ে একটু ডলে জিরেটাকে দেব, তাতে কি জিরের গন্ধটা ভালো হবে। এরপরে কটা চামচ মতো জোয়ান নিয়ে নিলাম। জোয়ানটাকেও হাতের মধ্যে এভাবে ডলে দেব, এতে জোয়ানেরও গন্ধটা খুব সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এইবার চামচটা দিয়ে ভালো করে এই মশলাটা মুলোর সঙ্গে মিশিয়ে নেব। মুলোর পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এইবার আটা মেখে নেব। আমি এখানে 2 কাপ আটা নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণ লবণ। লবণটা দিয়ে আটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। আর মাঝখানে একটু আটাটাকে সরিয়ে নিয়ে 1.5 চামচ রিফাইন তেল দিলাম। আটাটাকে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপরে 1 কাপ জল নিলাম। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিয়ে একটা নরম ডো তৈরি করব। আমার 2 কাপ আটাতে 1 কাপ জলের মধ্যে এতটা জল থেকে গেল। সেইভাবে আপনারা মোটামুটি জলটাকে মেজারমেন্ট করে নেবেন। এইবার হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিলাম ভালো করে। এবার একটা বাটি দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে আটাটাকে আরেকবার একটু মেখে নিলাম। এখন এই আটার থেকে লেচি কেটে নেব। তো আমি এই আটার থেকে 6টা লেচি কেটে নিলাম, তার মানে 6টা পরোটা হবে। আমি এই পরোটাগুলোর লেচি এমন নিয়েছি, পরোটা না খুব বড় হবে না খুব ছোট হবে। এবার আমি ওখান থেকে একটা লেচি তুলে নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে শুকনো আটার গুঁড়ো লাগিয়ে নিলাম। এবার হাতে নিয়ে এরকম চেপে চেপে একটা বাটির মতো শেপ দেব। তো আমি মূলত কিন্তু খেয়াল করে দেখবেন আমি লবণ দিইনি, কারণ লবণ যদি আগে দিতাম মুলোর থেকে জল বেরিয়ে যেত, তাহলে কিন্তু পরোটাটা বেলতে অসুবিধা হতো। তাই আমি এখন অল্প করে লবণ
কিছুটা মূলের মধ্যে দিয়ে নিলাম, আর সেই মূলটা আমি এই আটার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মূলো বেশ খানিকটা দিলে তবে পরোটাটা টেস্টি হয়, অল্প দিলে কিন্তু সেই পরোটা অতটা ভালো লাগবে না। তা আমি যতটা পারছি এখানে মূলোর পুরটা দিয়ে নিচ্ছি, আর হাতের মধ্যে নিয়ে চারপাশে এইভাবে মূলোটাকে আঙুল দিয়ে চেপে চারপাশে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও গুঁড়ো আটা মিশিয়ে নিচ্ছি। তারপরে প্রথমে আমি হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে বড় করে নেব। আর হাত দিয়ে চাপলে কি ভেতরে পুরটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। তারপরে হালকা হাতে এটাকে বেলে নেব। রুটিটাকে বানিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসের উপরে এরকম একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি রুটিটা তার মধ্যে বসিয়ে দিলাম। মিনিট 2-3 পরে একদিকটা যখন সেকে যাবে তখন উল্টে দিতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। একদম লোতে থাকলেও পরোটা ভালো হয় না, আর একদম হাইতে থাকলেও পরোটাটা জ্বলে যাওয়ার চান্স থাকে। রুটিটা যখন উল্টে দিলাম, এখন উপরের পিঠে আমি তেল লাগিয়ে নেব। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি, আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব। পরোটা সবসময় চারদিকে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভাজলে কিন্তু সেই পরোটাটা ফুলে ওঠে। দেখুন আমি একদিকে চাপছি তো আরেকদিকে পরোটাটা ফুলছে। আর এইভাবে যদি পরোটা ফুলে তাহলে সেই পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে আমি পরোটাটাকে ভেজে তুলে নিলাম। এইবার দ্বিতীয় পরোটা আমি অন্যভাবে বানাচ্ছি। এখান থেকে একটা লেচি নিলাম। এখন লেচিটাকে 2 ভাগে ভাগ করে নেব। তো 1 ভাগ দিয়ে আমি ছোট সাইজের একটা রুটি করব। এই রুটিটা হয়ে গেলে অন্য অংশটা দিয়ে আরেকটা রুটি বানাবো। রুটিটা বানিয়ে নিয়েছি। এখন মূলোর পুরটা পুরো রুটিটার উপরে এভাবে বিছিয়ে দেব। আর যেই রুটিটা বেলে রেখেছিলাম ওইটা এই রুটিটার উপরে দেব। আর যদি একটু ছোট বড় থাকে আঙুল দিয়ে দাবিয়ে দাবিয়ে এটাকে সমান করে দিতে হবে। আর কিনারাগুলো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে পরোটাটা খুলে না যায়। এইভাবে আমি এই রুটিটাকে বানিয়ে নিলাম। এখন শুকনো আটার মধ্যে একটু মিশিয়ে নিয়ে হালকা হাতে বেলে নেব। বেলা হয়ে গেল, এখন আবার তার মধ্যে দিয়ে দিলাম। এক সাইড যখন সেকে যাবে উল্টে দিলাম, আর উল্টে দিয়ে এইভাবে তেল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন 2 ভাবে আমি পরোটাটাকে ভাজলাম। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিলাম। এখন পরোটাগুলো কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। হাত দিয়ে একটা সাইড এভাবে খুলে নিচ্ছি। পরোটাটা এখন অনেক গরম। পুরো পরোটাটা কিন্তু আলাদা হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। তার মানে পরোটাটা কত সুন্দর ফুলেছে। না ফুললে কিন্তু ভেতরে লেগে থাকতো। আর মূলোর পুরটা দেখুন চারদিকে সমানভাবে ছড়িয়ে আছে। এইভাবে পরোটাটা বানালে সেই পরোটা খেতে খুব ভালো লাগে। আমি দ্বিতীয় পরোটাও যেভাবে বানিয়েছিলাম সেটাকেও খুলে দেখাচ্ছি, সেই পরোটাটাও ফুলেছে। তো আপনারা এইভাবে মূলোর পরোটা, ফুলকপির পরোটা, যে কোনো কিছু বাঁধাকপির পরোটা এইভাবে বানাতে পারেন। কেমন লাগলো আমার এই মূলোর পরোটা রেসিপি কমেন্ট করে জানাতে পারেন। লাইক করবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।